সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে আমি কিন্তু চলে এসেছি দীঘার নতুন জগন্নাথ মন্দির হয়েছে, সেই দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে। তো চলো পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো, আর রাতের ভিউটা ঠিক এরকম লাগছে, আর ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাবো, আর সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো একদমই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে কিন্তু তোমাদের একটুখানি রাতের আলোয় দীঘার জগন্নাথ মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, সেটা কিন্তু তোমাদের এক ঝলকে একবার দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি ভেতরে গিয়েও দেখাবো যে মন্দিরটা কত সুন্দর, আর বিগ্রহ কিন্তু তোমাদেরকে দর্শন করাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা মন্দিরের বাইরে লাইন দিয়ে, আমরা কিন্তু এখন লাইন দিয়ে ঢুকছি, আর বেশ ভিড় হয়েছিল। দেখতে পাচ্ছ রাস্তায় পুরো জ্যাম লেগে গেছে, আর খুবই ভিড় ছিল। তো ফাইনালি কিন্তু 1 ঘন্টা লাইন দেওয়ার পরে কিন্তু আমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পেরেছি মেন গেট দিয়ে। তো তোমরা কোথা দিয়ে ডালা নেবে আর কোথায় কিন্তু জুতো রাখবে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। তাই এটা কিন্তু ছিল মেন গেট, আর মেন গেট দিয়ে কিন্তু আমি এখন প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছ। আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমি ঘুরছি, আর তোমাদেরকেও কিন্তু ঘুরে দেখাবো মন্দিরটা। আর আলোয় কিন্তু খুব সজ্জিত হয়ে উঠেছে রাত্রেবেলা, আর বেশ লাগছে দেখতে। তো আমি কিন্তু মেন গেট থেকে তোমরা কিন্তু ঢুকলে একদমই কিন্তু জুতো রাখতে পারবে না, তোমাদের জুতো রাখতে গেলে কিন্তু 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। সেখানে তোমরা জুতো কিছু টাকার বিনিময়ে জুতো তোমরা জমা রাখতে পারবে। আর তোমরা কিন্তু 6 নম্বর গেটের পাশে কিন্তু রয়েছে পুজো দেওয়ার কাউন্টার, সেখান থেকেই কিন্তু তোমরা পুজোর ডালা নিয়ে কিন্তু মন্দিরে পুজো দিতে পারবে। দেখতে থাকো পুরো মন্দিরের সম্পূর্ণ ভিউটা। তো বন্ধুরা তারপরে তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে সুন্দর করে একটুখানি মন্দিরের ভিউটা দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু এখন এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সিংহদ্বারের দিকে, আর আমি যাব তোমাদেরকেও দেখাবো। বেশ ভালো লাগছে দেখতে। তো এটাই হচ্ছে মন্দিরের প্রধান দ্বার, মানে সিংহদ্বার। তো দেখতেই পাচ্ছ ভিড়টা কিন্তু অসম্ভব ভিড় ছিল, আর আমি একে একে কিন্তু এর ভেতর ঢুকে যাচ্ছি, আর ঢুকছে। আর তোমাদের কিন্তু ভেতরটাও দেখাবো যে এর ভেতরটায় প্রথম দ্বারের ভেতরে কি আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো প্রথমেই কিন্তু একটা বিগ্রহের মূর্তি এখানে করা রয়েছে, আর দেখতে পাচ্ছ। আর ভবিষ্যতে হয়তো আরও বিগ্রহ বা কিছু এখানে করবে, এখনও অবধি কিন্তু করে উঠতে পারেনি। তো আমার তো বেশ ভালো লাগছে প্রথম সিংহদ্বারের ভেতরটা। প্রথম সিংহদ্বার থেকে বেরিয়েই কিন্তু তোমরা বাঁদিকে পেয়ে যাবে একটা পদ্ম সরোবর। তো চলো আমি তোমাদেরকে এখন সেটাই একবার এক ঝলকে দেখিয়ে তারপরে কিন্তু আমরা মন্দিরের সেকেন্ড দ্বারে এসে পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু প্রচুর ভিড়। তো চলো তোমাদেরকে একটুখানি মন্দির খোলার টাইমটা এবং বন্ধ হওয়ার টাইমটা তোমাদের একটু জানিয়ে দিই। তো মন্দির কিন্তু খোলে সকাল 6টা থেকে 8টা অবধি, এবং কিন্তু বিকেল 6টা থেকে সন্ধে 8টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে। এর মধ্যে কিন্তু তোমরা এসে পুজো দিয়ে যেতে পারো, বাদবাকি টাইম কিন্তু মন্দির বন্ধ থাকে। তো দেখতেই পাচ্ছ সেকেন্ড দ্বারের ভেতরে কিন্তু এরকম একটা বিষ্ণুর মূর্তি করা রয়েছে, যেটা কিন্তু দেখতে একদমই মনে হচ্ছে কোষ্ঠী পাথরের, কিন্তু আমি জানি না সঠিক, তবু বললাম দেখে তাই মনে হচ্ছে, কিন্তু খুবই সুন্দর বিগ্রহটা। আর উপরটা জাস্ট এরকম ছিল, আর সেকেন্ড দ্বারের ভেতরটাও কিন্তু সেম ছিল, আর অসাধারণ ছিল। তো তারপরে কিন্তু আমরা সেকেন্ড দ্বার দিয়ে বেরিয়ে গিয়ে এখন কিন্তু চলে আসছি মেন যে আমাদের জগন্নাথ দেবের মন্দিরটা, এটা কিন্তু মেন মন্দির, আর বিগ্রহ কিন্তু এই মন্দিরেই রয়েছে। তো ওখান থেকে কিন্তু এখনও প্রবেশ করা যাচ্ছে না, তো ওখানে কিন্তু গেট মেন দ্বার বন্ধ। তো আমরা কিন্তু সাইড থেকেই মন্দিরে প্রবেশ করেছিলাম। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি, আর মেন মন্দিরে কিন্তু বিগ্রহ দেখার জন্য
তো চলো সাইডে যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে কিন্তু আমরা আজকে মেন মন্দিরে প্রবেশ করব। তো এখানে কিন্তু একটা দ্বার ছিল, আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা বসেছিল। এখানে কিছু একটা হচ্ছিল, যদিও আমি সঠিকটা জানি না, তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো প্রচুর ভক্তরা ওখানে বসেছিল, আর মন্দিরের কিছু লোকও ওখানে কিন্তু ছিল। তো চলো দেখতে পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে, সেই ভিড় ঠেলে কিন্তু সামনে যাওয়া খুবই দুষ্কর ছিল। তো তবুও কিন্তু আমি বিগ্রহ দেখতে কিন্তু খুবই আগ্রহী, আর মন্দিরটা কিন্তু খুবই ঝলমল করছে আর আলোয় বেশ ভালো লাগছে। তো এত কিন্তু অপেক্ষার অবসান করে আর এত কষ্ট করে কিন্তু ফাইনালি আমরা মন্দিরের ভেতর ঢুকতে পারছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দিরের ভেতরটা, মেন মন্দিরের ভেতরটা কিন্তু অসাধারণ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে কিন্তু দূর থেকে একটুখানি জগন্নাথ দেবের বিগ্রহটা দেখিয়ে দিলাম, আর দেখতে বেশ ভালো লাগছে। তো চলো সামনেও কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি দর্শন করিয়ে দিলাম। তো বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে দিচ্ছিল না একদমই, তো তার জন্য কিন্তু এক ঝলকেই তোমাদেরকে দেখাতে হলো। তো তোমরা যারা মনে করছো আসো, নিজেরা এসে দর্শন করে যাও, আশা করি ভালো লাগবে। তো এখন কিন্তু আমরা মন্দিরের বাইরে বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছ আর পেছনেও কিন্তু একটা মন্দির রয়েছে, সেটা কিন্তু দর্শন করে কিন্তু আমরা মন্দির থেকে এখন বেরিয়ে যাব, কারণ প্রায় এখন 7:30 পৌনে 8টা বাজতে যায়। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে লাস্ট যে দ্বার, সেই দ্বারটায়। তো এখানে কিন্তু তার পেছনেই ছিল নৃসিংহ দেবতার মূর্তি, তো সেটাও তোমাদের একটু দর্শন করে দিলাম। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। তো আর এটা কিন্তু আমরা এখন মন্দিরের পেছনে চলে এসেছি, কারণ আমরা এখন এখানে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু এক্সিট গেট, তো দেখতে পাচ্ছ পেছন দিয়েও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো সেখান থেকে বেরিয়ে কিন্তু মন্দিরের সামনে এই লেকটা কিন্তু তৈরি করা হয়েছে নতুন করে, আর সাজানো হয়েছে কিন্তু অসাধারণভাবে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু লাইটিংটাও খুবই সুন্দর ছিল, আর তোমরা এসে কিন্তু এখানে টাইমও কাটাতে পারো, বসারও কিন্তু প্রচুর জায়গা আছে। সব মিলে কিন্তু মন্দিরের সামনেটা, এখানে বসতেও তোমাদের খুবই ভালো লাগবে, আর ঝর্ণা টর্ণা দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। তো আমি একটুখানি ঘুরে দেখছিলাম, আর আমার তো বেশ লেগেছে জায়গাটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো তোমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই কিন্তু করতে পারবে, আর পার্কটা কিন্তু অসাধারণভাবে সত্যিই সাজানো, আমার কিন্তু বেশ লেগেছে। তো তোমরা যদি এখানে একান্তে কিন্তু টাইম কাটাতে চাও পারো, আর তার কিন্তু সমুদ্রের হাওয়াটা আসে বেশ লাগে। তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা সম্পূর্ণ তথ্য থেকে শুরু করে সব কিছু শেয়ার করলাম, ভিডিওটা দেখালাম, মন্দিরের বাইরে কেমন, ভেতরে কেমন, সামনেটা কেমন, সব কিছুই দেখালাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।